হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 14 পেজ নাম্বার 177 ভিডিও পার্ট নাম্বার আজকে 13 করব। আজকে আমরা কোষে দেখি 14 থেকে 4 দাগের অঙ্কটা করব। কোণ ভেদে ত্রিভুজ আঁকি, কোণ ভেদে ত্রিভুজ আঁকি আর ত্রিভুজের প্রতিটি উচ্চতা সর্বদাই ত্রিভুজের ভিতরে থাকবে কিনা দেখি। স্কেল ও পেন্সিলের কম্পাসের সাহায্য নিই। আচ্ছা, যেহেতু কোণ ভেদে বলেছে তাহলে আমি প্রথম যে ত্রিভুজটা অঙ্কন করব সেটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণী ত্রিভুজ হচ্ছে 90 ডিগ্রির থেকে কম কোণকে বলা হয় সূক্ষ্মকোণী ত্রিভুজ। তাহলে এখানে আমরা প্রথমে যে কোনো একটা দাগ নিতে পারি, যে কোনো মাপের একটা দাগ নিলাম। এবার এই দিকটা মানে এই বিন্দুটার নাম দিলাম বি, এই বিন্দুটার নাম দিলাম সি। এবার আমরা কি করব, বিতে 60 ডিগ্রি কোণ আর সিতেও 60 ডিগ্রি কোণ অঙ্কন করব। সূক্ষ্মকোণী যেহেতু 90 ডিগ্রির থেকে কম, তাহলে 60 তো 90 ডিগ্রি থেকে কমই আছে। যে কোনো মাপ নেব পেন্সিল আর কম্পাসের মধ্যে, এদের মধ্যে যে কোনো দূরত্ব নেব। নেওয়ার পর সি বিন্দুকে কেন্দ্র করে আমরা একটা চাপ নেব, অর্থাৎ বৃত্তের মতো করে একটি চাপ নেব। এবার সেই মাপ নিয়ে এটাকে আমরা কাটব। এখান থেকে যুক্ত করলে এটা 60 ডিগ্রি পাবো, তো আমি এখন যুক্ত করব না। ঠিক এখানে আমরা সেই মাপ নিয়ে নিতে পারি, নতুবা যে কোনো মাপ নিতে পারি। আবার এখানে আমি মাপ যোগটা আমার মতো করে নিচ্ছি। বিকে কেন্দ্র করে ঠিক একইভাবে আমরা আরেকটি চাপ নেব। সেই চাপের মাপ নিয়ে আমরা এই চাপটাকে আবার কাটবো একবার। এবার যখন যেখানে ছেদ করলো আর এটা যেখানে ছেদ করলো সেটাকে সি থেকে আমরা যুক্ত করব। আমি কি করব, এখানে একটা স্কেল বসাবো আর এদিকে আমি চাঁদা বসাবো। তাহলে এখানে ছেদ করবে, তাহলে সেখান থেকে এটাকে আমি যুক্ত করে দিই। আবার সি থেকে এটাকে যুক্ত করব। দেখতে হবে এদের দুজনে কিন্তু মধ্য দিয়ে মানে বিন্দুকে ছেদ করে যেতে হবে। আমি বাইরের অংশটুকু চাচ্ছিলাম না, এই জন্য কিন্তু আমি চাঁদা আর স্কেল ব্যবহার করলাম। এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, তাহলে কোণ ভেদে হয়ে গেল একটি ত্রিভুজ। নাম দেব এ, এই বিন্দুটা বি, এই বিন্দুটা সি। তিনটি শীর্ষবিন্দুর নাম দেওয়া হয়ে গেল। আচ্ছা, এখানে এই যে কোণটা আছে সেটাও কিন্তু 60 ডিগ্রি, সেটা কিন্তু 90 ডিগ্রির থেকে ছোট। দেখো এটা 60 ডিগ্রি, 0, 10, 20, 30, 40, 50, 60। তাহলে এখানে আমরা লিখব, আচ্ছা যেহেতু উচ্চতা বলছে কোণ ভেদে ত্রিভুজ আঁকি আর ত্রিভুজের প্রতিটি উচ্চতা। আচ্ছা, তাহলে আমরা উচ্চতা বের করব। তাহলে কি করে উচ্চতা বের করতে হবে, এই যে এ কে কেন্দ্র করে, এই শীর্ষবিন্দুকে কেন্দ্র করে আমরা বিসির উপরে একটি চাপ নেব। এই বিসির উপরে কম্পাসটা এইভাবে একটা চাপ নেব। ওকে, বা এভাবে পুরোটাই টেনে দিতে পারি, সেটা নিয়ে কিছু নেই। বা দুই দিকে আমরা শুধু এই দাগটু নিতে পারি, নতুবা পুরোটাই টেনে দিতে পারি। এখানে ছেদ করলো আর এখানে ছেদ করলো। এবার এর অর্ধেক বের করব, অর্থাৎ সমদ্বিখণ্ডিত করব। সমদ্বিখণ্ডিতের নিয়ম হচ্ছে অর্ধেকের একটুখানি বেশি নিয়ে এই যে দাগটা দেখতে পাচ্ছ বিসি, এই দাগটার কথা বলছি, একই পাশে কাটবো। এভাবে কাটলাম, ঠিক বিতে বসাবো। বিতে নয়, এই যে এখানে যেখানে ছেদ করলো এই চাপটাকে আবার কাটব। কী করলাম দেখো, বি থেকে এখানে বসে কাটলাম, মানে বির কাছাকাছি যে বিন্দুটি আছে আর এখানে সির কাছাকাছি যে ছেদ করলো, এখান থেকে এটাকে আমরা যুক্ত করব। এই দুটো যেখানে ছেদ করলো দুটো চাপ, এটা এ থেকে এই শীর্ষবিন্দু থেকে এটাকে আমরা যুক্ত করব। এটা আমার পুরোটার প্রয়োজনে আমি বিসি বাহুর উপর পর্যন্ত সীমাবদ্ধ থাকব, বাকিটুকু টানবো না। যেখানে ছেদ করলো বিসি বাহুকে নাম দিলাম ডি, ডি বিন্দুতে ছেদ করলো। তাহলে এডি হচ্ছে উচ্চতা। তাহলে এই যে ত্রিভুজটা আছে
সেটার ক্ষেত্রে কি ত্রিভুজের ভিতরে থাকলো কি বাইরে থাকলো? উচ্চতাটা ত্রিভুজের কিন্তু ভিতরেই থাকলো। ত্রিভুজ ABC, তার ভিতরে হচ্ছে উচ্চতা AD। তাহলে আমরা লিখবো এভাবে যে এখানে পাশে, সুতরাং ত্রিভুজ ABC সূক্ষ্মকোণী, সূক্ষ্মকোণী। ওকে, তারপরে লিখতে পারি সূক্ষ্মকোণী ত্রিভুজের ঠিক এর নিচে লিখব যে সূক্ষ্মকোণী ত্রিভুজের উচ্চতা এখানে কি AD, উচ্চতা সমান সমান AD ত্রিভুজের মধ্যে থাকবে, অর্থাৎ ভেতরে থাকবে। ত্রিভুজের ভেতরে থাকবে, ভেতরে থাকবে। ওকে, এটা কিন্তু একটা উত্তর পেয়ে গেলাম। তাহলে সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হবে? সূক্ষ্মকোণী যতগুলো সূক্ষ্মকোণী ত্রিভুজ আছে তার ক্ষেত্রে তার যে উচ্চতা সেটা কিন্তু সবসময় ত্রিভুজের ভেতরে থাকবে। এটাকে আমরা 1 নাম্বার দিই। এবার আমরা 2 নাম্বার দিয়ে কোণ ভেদে যেহেতু বলেছে তাহলে সমকোণী একটি ত্রিভুজ অঙ্কন করব। তাহলে এই ক্ষেত্রে যে কোনো মাপ নেব, আবার যে কোনো মাপ, যেহেতু কোণ ভেদে বলেছে আমি আর বাহুর মাপ নিচ্ছি না। এই যে রেখাংশটা এর নাম দেব, এই বিন্দুটার নাম দেব কিউ, এই বিন্দুটার নাম দিলাম আর। এই কিউ এর উপরে আমরা যেহেতু সমকোণী ত্রিভুজ অঙ্কন করব তাহলে 90 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। পেন্সিল আর কম্পাসের মধ্যে যে কোনো একটা দূরত্ব নেব, নেওয়ার পরে কিউকে কেন্দ্র করে আমরা এইভাবে একটি বৃত্তচাপ নেব। নেওয়ার পর সেই মাপ নিয়ে দেখো, আমি সেই মাপটা কিন্তু নড়াচড়া করতে পারবো না, এখানে বসে এটাকে 2 বার কাটবো। একবার কাটা মানে 60 ডিগ্রি, সেখান থেকে আরেকবার কাটবো। 120 বেশি হয়ে গেল, তাহলে কি করব? এর অর্ধেক বের করব। তাহলে অর্ধেক বের করার নিয়ম হচ্ছে পুরোটা থেকে একটুখানি কম বা অর্ধেকের বেশি। একই পাশে কাটবো, এই দিকটায় ঠিক এখানে বসিয়ে ওই দাগটাকেই কাটবো, ওই চাপটাকেই কাটবো। দাগ বলতে পারি নতুবা চাপ বলতে পারি। এখান থেকে এটাকে আমরা যুক্ত করব। কতটা যুক্ত করব? তোমরা যতটুকু ইচ্ছে তোমরা করতে পারো, যেহেতু এটা বাহু দিয়ে করছে না, আমি এভাবে যুক্ত করে নিলাম। এখান থেকে এটাকে যুক্ত করে দিই। এই যে ত্রিভুজটা পেলাম এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, তার কারণ এখানে কোণটি হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এটা নিশ্চয়ই পি হবে, এই বিন্দুটি পি, এটা কিউ, এটা আর। তাহলে পি কিউ আর একটি কি সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের উচ্চতা কোনটা? উচ্চতা কিন্তু এটাই, অর্থাৎ পি কিউ হচ্ছে এর উচ্চতা। এর জন্য দেখো কিছু বৈশিষ্ট্য আছে, সেটা জানতে হবে। আমি এখানে লিখে দিচ্ছি। উচ্চতা সমান সমান লম্ব, লম্বকেই আমরা উচ্চতা বলতে পারি। আর লম্ব কথা, উচ্চতা কথা যখনই আসবে তখনই কিন্তু 90 ডিগ্রি কথাটা আসবে, অর্থাৎ 90 ডিগ্রি থাকতেই হবে এরকম। লম্ব মানেই উচ্চতা, আর উচ্চতা আর লম্ব কথাটা থাকলে 90 ডিগ্রি হতেই হবে। তাহলে দেখো এই কোণটা আমরা যদি চাঁদের সাহায্যে মেপে দেখি তাহলে 90 ডিগ্রি আছে কিনা, পি কিউ আর বাহুটি 90 ডিগ্রি কোণ করে আছে কিনা। তো দেখো এই যে 0, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90 ডিগ্রি কোণ করে আছে। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তার একটি বাহু কিন্তু সবসময় উচ্চতাই থাকে, সেই বাহুটি আবার উচ্চতা, সেটি আবার একটি ত্রিভুজের বাহু। তাহলে আমরা এইভাবে লিখব এখানটায় যে সুতরাং ত্রিভুজ চিহ্ন দিয়ে পি কিউ আর সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। মনে রাখবে সমকোণী মানে একটি কোণ কিন্তু 90 ডিগ্রি হতে হবে। তাই লিখব সমকোণী ত্রিভুজের
উচ্চতা, উচ্চতা যদি নাম দিই এটা হচ্ছে পি কিউ। ওকে, পি কিউ হচ্ছে উচ্চতা। সমকোণী ত্রিভুজের উচ্চতা পি কিউ সমকোণের ধারক, ধারক বলতে এটা একটি ধার, তাই না? ধার বরাবর, এটা না বাইরে না ভিতরে। সমকোণী ত্রিভুজের উচ্চতা তার একটি বাহুই নিজস্ব হয়ে ও উচ্চতা হয়ে আছে, না এখানে ভিতরেও বাইরে বলতে পারবো না, এই জন্য ধারক বলবো, যে তার একটি ধারই হচ্ছে উচ্চতা। ধারক বাহুদ্বয়ের একটি হবে, ধারক বাহুদ্বয়ের একটি ত্রিভুজের তিনটি বাহুর দরকার, তাহলে দুটো বাহু, তৃতীয় বাহুটা হচ্ছে তার কি, এটা যদি প্রথম, এটা যদি দ্বিতীয় ধরি তাহলে এটা তৃতীয়, বা এটাকে যদি প্রথম বলি তাহলে এটাকে দ্বিতীয়, এটাকে তৃতীয়। বাহুদ্বয়ের একটি হবে, একটি হবে, না এটা ভেতরে না বাইরে। বুঝতে পেরেছো নিশ্চয়ই? এরপর নেক্সট আরেকটি ত্রিভুজ অঙ্কন করব, সেটা আমরা স্থলকোণী ত্রিভুজ অঙ্কন করব। তাহলে স্থলকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য কি? 90 ডিগ্রির থেকে বড় আর 180 ডিগ্রির থেকে ছোট। আবার আমরা যে কোনো মাপ নেব, যে কোনো মাপ নাম দেব, এই বিন্দুটার নাম দিলাম ধরে নাও এক্স, বা এখানে ওয়াই দিতে পারি, এই বিন্দুটার নাম দিলাম জেড। ওকে, এবার এখানে আমরা 120 ডিগ্রি কোণ অঙ্কন করব। আবার পেন্সিল কম্পাস নেব, এদের মধ্যে যে কোনো দূরত্ব নেব, পেন্সিল আর কম্পাসের মধ্যে যে কোনো দূরত্ব নেওয়ার পর ওয়াইকে কেন্দ্র করে এখানে একটি চাপ নেব। নিলাম, সেই চাপের মাপ নিয়ে এটাকে আমরা দুবার কাটবো। একবার কাটা মানে 60 ডিগ্রি, আরেকবার সেখান থেকে এটাকে কেটে নিতে হবে। তাহলে কত পেলাম? 120। 120 কিন্তু 90 থেকে বড় আর 180 থেকে ছোট। এবার এখান থেকে আমরা ওয়াইকে যুক্ত করব, এখান থেকে নয়, কিন্তু এখান থেকে করলে সূক্ষ্ম কোণই হবে। আর আমার দরকার স্থলকোণী ত্রিভুজ। কতটা যুক্ত করব সেটা তোমাদের মতো করবে, আমি কোনো বাহুর মাপ না নিয়ে এটাকে করতে চাচ্ছি। এবার এখান থেকে এটাকে যুক্ত করব। ধরো এই বিন্দুটা, এখানে এই বিন্দুটার নাম যদি দিই এক্স, তাহলে এক্স আর জেড যুক্ত করতে হবে। এখন যে ত্রিভুজটা পেলাম সেটা হচ্ছে স্থলকোণী ত্রিভুজ, যেখানে এই কোণটি 90 ডিগ্রি। আমরা যদি মেপে দেখি তাই 90 ডিগ্রি হচ্ছে কি না, তাহলে দেখো 0, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 110, 120 ডিগ্রি। আচ্ছা, এখানে 90 তো নয়, এটা 120, ভুল লিখেছি। ওকে, 120 ডিগ্রি। আমরা যদি মেপে দেখি তাহলে কিন্তু এটা 120 পাবো। 0, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 110, 120 ডিগ্রি। তাহলে আমরা পাশে লিখব, সুতরাং ত্রিভুজ এক্স ওয়াই জেড স্থলকোণী ত্রিভুজ, স্থলকোণী ত্রিভুজ। ত্রিভুজ এখানে যেহেতু ত্রিভুজ চিহ্ন দিয়ে দিয়েছি, আর দরকার নেই, বা লিখে দিতে পারি ওকে ত্রিভুজ। এবারে ওর উচ্চতাটা কী করে বের করব? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, এই জন্য আমরা কি করব, এই ওয়াইজেড বাহুটাকে বর্ধিত করব। ওয়াইজেড যে বাহুটি আছে এটাকে আমরা এভাবে বর্ধিত করব। আমি অন্য পেন দিয়ে করছি যাতে বুঝতে পারো, ডট ডট দিয়ে আমি যুক্ত করছি, বা পুরোটাকে আমি যুক্ত করে দিতে পারি। চলো আমি ডট ডট দিয়েই করি। ওকে, এবার কি করব, দেখো এক্সকে কেন্দ্র করে আমরা এই বাহুটির উপরে একটি চাপ নেব। এক্সে কাটা বসাবো, আর এই যে বাহুটি যে টানলাম এই বাহুটির উপরে একটি চাপ নেব। এইভাবে
চাপ নিলাম। এবার এর আবার অর্ধেক বের করব। এর অর্ধেক বলতে এই চাপটি এখানে ছেদ করলো আর এখানে ছেদ করলো, এটা কিন্তু ভিতরেও ছেদ করতে পারতো, এদিক জায়গা নেই বলে আমি একটুখানি কম নিলাম। এবার এই যে বাহুটি আছে তার থেকে অর্ধেকের বেশি, ওকে, অর্ধেকের বেশি নিয়ে আমরা একই পাশে কাটব। ওকে, দুটো দাগ হলো কেন জানি না। ওকে, এই দাগটা নিচেরটা ঠিক এখানে বসাবো, বসে ওই দাগটাকেই কাটবো, ওই চাপটাকে নেব। অর্থাৎ আমি নিচেরটা নিয়েছি, স্কেল দিয়ে এক্স বিন্দুকে কেন্দ্র করে, শীর্ষবিন্দুকে কেন্দ্র করে এটাকে আমরা যুক্ত করব। পুরোটা যুক্ত করব না, এই যে যতটুকু বর্ধিত করেছি আমি ততটুকুই যুক্ত করতে যাচ্ছি। এটাও ডট ডট দিয়ে যুক্ত করি, কেন কি এটা ত্রিভুজের বাইরে আছে। ওকে, এটা হচ্ছে উচ্চতা। এটা যদি নাম দিই, কোথায় ছেদ করলো, ধরে নাও ডাব্লুতে ছেদ করলো। এবার দেখো সমকোণী ত্রিভুজ কিন্তু এক্স ওয়াই জেড, উচ্চতা কিন্তু বাইরে, মানে সমকোণী ত্রিভুজের বাইরে একদম 90 ডিগ্রি হচ্ছে কিনা মেপে দেখি। তাহলে দেখো এই যে 0, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90। ওকে, এভাবেই করবে। এর আগের ভিডিওতে কিন্তু আমি এটা চাপটা নিয়ে আমি ডাইরেক্ট স্কেল বসিয়ে যুক্ত করেছিলাম, তো তোমরা সেই ভিডিওটি যদি দেখে থাকো তাহলে অবশ্যই চাপটা নেবে। ওকে, চাপ ছাড়াও করা যায়, কিন্তু চাপ করলেই অ্যাকুরেট আমরা ভ্যালু পাবো। তো এখানে অ্যাকুরেট ভ্যালুর জন্য কিন্তু এখানে আমাকে চাপ নিয়ে তার অর্ধেক বের করতে হবে, এই মাপটা হবে না, এই মাপটা হবে। তাহলে এখানে লিখব স্থূলকোণী ত্রিভুজের উচ্চতা স্থূলকোণী ত্রিভুজের উচ্চতা, উচ্চতা এখানে কি এক্স ডাব্লু আমি উল্লেখ করে দিচ্ছি। ওকে, এক্স ডাব্লু ব্র্যাকেটে দিলাম, এক্স ডাব্লু ত্রিভুজটির বাইরে অবস্থান করবে, ত্রিভুজটির বাইরে অবস্থান করবে। এগুলো নিয়ে কিন্তু শর্ট কোশ্চেন আসে, এই জন্য ভীষণ ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা। এভাবে যে স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে উচ্চতা বাইরে না ভিতরে, সত্য মিথ্যে, তাহলে অবশ্যই কি মনে রাখবে যে স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে উচ্চতা কোথায় থাকে, বাইরে থাকে। ওকে, ত্রিভুজের বাইরে। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে উচ্চতা কোথায় থাকে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে উচ্চতা বাইরে থাকে না ভিতরে থাকে, ঠিক একটি বাহু উচ্চতা হয়ে থাকে। কোনটা বাহু, যেটা একদম লম্ব বরাবর আছে, সোজা হয়ে আছে, সেটাই। আর সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে কী হয়, সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে কোনো সূক্ষ্মকোণী ত্রিভুজ 60 ডিগ্রি 30 ডিগ্রি করে কোণ অঙ্কন করা যায়, 45 ডিগ্রি করে আমরা অঙ্কন করতে পারি। ওকে, 45 ডিগ্রি হবে না, কারণ কি দুটো 45 হলে এটা আবার 90 হবে, হয় 30 হতে পারে, 45 হবে না, কেন কি সেটা সমকোণীতে চলে যাবে। 60 হতে পারে, 65 হতে পারে, 75 হতে পারে। 90 ডিগ্রির থেকে ছোট যতগুলো ত্রিভুজ পাবো, তিনটে কোণের মাপ একটাও কিন্তু 90 হবে না, মনে রাখবে সূক্ষ্মকোণের ক্ষেত্রে। এটাও 90 থেকে ছোট, এটাও 90 থেকে ছোট, এটাও 90 থেকে ছোট, তাহলে সেই হিসাবটাও মনে রাখতে হবে। সেক্ষেত্রে উচ্চতা ভিতরেই থাকে। এটাই ছিল আমাদের এই চ্যাপ্টারের লাস্ট অঙ্ক। তাহলে এই চ্যাপ্টারে 1 থেকে 13টা পার্টের মধ্যে আমরা এই চ্যাপ্টারটা কমপ্লিট করলাম।